হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি কি নিয়ে? আমাদের ক্লাস 10-এর যে ইংরেজি টেক্সট বুকটা রয়েছে, সেই ইংরেজি টেক্সট বুকের প্রথম যে অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের প্রথম ইউনিটটি আজকে আমরা পড়ব এবং তার প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তাহলে দেখে নাও, আমাদের যে প্রথম অধ্যায়টার নাম কি আছে? প্রথম অধ্যায়টার নাম আছে ফাদার সেলফ। ফাদার মানে কি বলতো? সবাই জানি আমরা ফাদার মানে বাবা, ফাদার্স মানে হচ্ছে বাবার, হেল্প মানে কি? সাহায্য। তাহলে বাবার সাহায্য। তাহলে বাবার সাহায্যটা আবার কি কাজে লাগছে? সেই সাহায্যটা কি বিষয়ে, কিসের উপর, কি জন্য বাবা সাহায্য করছেন, সেটা নিয়ে একটা গল্প। সেটা কার লেখা? আর কে নারায়ণ। ঠিক আছে। আর কে নারায়ণের দেখো আর ডট কে আছে। আর কে নারায়ণের যে ফুল ফর্ম সেটা হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী আইয়ার। ঠিক আছে, এত বড় নাম তো মনে রাখতে পারবে না, অনেক বড় হিউজ নাম, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী আইয়ার। তো তার থেকে তোমরা মনে রাখবে আর কে নারায়ণ। তো আর কে নারায়ণ সম্পর্কে দেখো, আমাদের বেশি কিছু জানতে হবে না। তার যে এজ ডিউরেশন দেওয়া আছে দেখো, 1906 থেকে 2001। তাহলে তিনি 1906 সালে জন্মেছিলেন এবং 2001 সালে মারা গেছেন। কিন্তু এই যে ওনার গল্পটা আছে, তার সম্পর্কে কি জানতে হবে? যে গল্পটা দেখো, এই গল্পটা আগে একটু ছোট্ট সামান্য একটু বলে দিই যে তার বিখ্যাত কিছু লেখা রয়েছে, নোটেবল ওয়ার্কস। দেখো, একটা হচ্ছে মালগুড়ি ডেজ, আর একটা হচ্ছে দা গাইড। এই জিনিসটা খালি মনে রাখবে, তিনি কি কি উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছিলেন। এছাড়া এই গল্পটা কিসের উপর বেস করে লেখা হয়েছে সেটা আমরা এইটা পড়লে বুঝতে পারবো। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্প ফ্রম মালগুড়ি ডেজ। তাহলে আমাদের এই যে গল্প, কোন গল্পটা? ফাদার সেলফ। এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? মালগুড়ি ডেজ। কোথা থেকে? মালগুড়ি ডেজ। তাহলে যদি আমরা বলি প্রথম যে কোশ্চেনটা, যে এই যে ফাদার সেলফের মূল কাব্যগ্রন্থ কোনটি, তখন আমরা বলবো কি? মালগুড়ি ডেজ। ঠিক আছে। এখানে বলা হয়েছে ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, একটা যুবক ছেলে, তরুণ ছেলে, কল্ড স্বামীনাথন। তার নামটা কি? স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক, যে স্কুল যেতে অনিচ্ছুক, মানে যার স্কুল যাওয়ার ইচ্ছা থাকে না। এরকম আমরাও মাঝে মধ্যে তো বায়না করি যে আজকে স্কুল যাবো না। তো কি বলেছে? বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার। তার বাবা তাকে জোর করছে, হ্যাঁ, টু অ্যাটেন্ড দ্য স্কুল। স্কুল যে যোগ দিতে, স্কুলে যেতেই হবে। তাহলে দেখো, অনেক সময় দেখো না, আমরা কি করি, বাড়িতে কি করি? বাবা আজকে না স্কুল যাব না। এই ড্রেস পর, স্কুলে যা, যেতেই হবে, স্কুল কামাই করা যাবে না। তাহলে দেখো, মা অনেক সময় কিন্তু মেনে নেয়। মা হয়তো বলে ঠিক আছে বাবা, তাহলে ঘরে শুয়ে থাক। কিন্তু বাবা কিন্তু স্ট্রিক্ট। বাবা কি বলেন? যেতেই হবে রে, স্কুল যা। তো দেখো, তাহলে এই স্টোরিটা আমাদেরকে এক্সপ্লোর দেখাচ্ছি থ্রু দ্য ইভেন্টস, ঘটনাচক্রে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল। তাহলে স্বামীর যে টিচার, তার নাম কি? স্যামুয়েল। তার সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, ধীরে ধীরে কিভাবে পরিবর্তন হচ্ছে, সেই কিভাবে তার চিন্তাধারা তার সম্পর্কে পরিবর্তিত হচ্ছে, সেগুলো নিয়ে এটা গল্পটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি, তাহলে এখানে একটা মূল যে কোশ্চেন সেটা হচ্ছে ফাদার সেলফের মূল কাব্যগ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে, বা মূল কাব্যগ্রন্থ কি, সেটা হচ্ছে মালগুড়ি ডেজ। এটুকু জানলেই হবে। গল্পটা কিসের উপর বেস করে সেটা আমি বলে দিলাম। এবারে গল্পটা পড়া যাক। চলো লেটস রিড ইউনিট 1। ইউনিট 1 এর প্রথম যে পোর্শনটা কি দিয়েছে, লাইং ইন বেড। লাইং মানে কি বলতো? শুয়ে থাকা, বিছানায় শুয়ে। স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো, উইথ আ সাডার। সাডারটা কি? সাডার জানো? সাডার বলতে একটা কাঁপুনির দ্বারা, ধরো হঠাৎ একটা শিহরণ জেগে উঠলো, তাহলে হঠাৎ চমকে উঠলাম, সাডারকে আমরা বলতে পারি স্টার্টেলড। হঠাৎ চমকে উঠলো, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। তাহলে কেন এরকম বলেছে দেখো, বিছানায় শুয়ে স্বামী হঠাৎ এক কাঁপুনির দ্বারা বা এক শিহরিনের দ্বারা বুঝতে পারলো এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো, দেখে মনে হচ্ছিল, অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, কয়েক মুহূর্ত আগে এটা ছিল কি বার? শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার হয়ে গেল। আচ্ছা দেখো, আমরা যারা যারা স্কুল যাই, বা ধরো স্কুল গিয়েছি, সপ্তাহে ছুটি থাকে তো অনেক স্কুল, শনি রবিবার। তাহলে শুক্রবার হয়তো স্কুল গেছে, তারপরে সে হয়তো শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছে, হঠাৎ দেখবে সোমবার চলে এসলো। আরে এক্ষুনি শুক্র, তখন যখন বলে কি রে স্কুল যা, রেডি হ, আরে এক্ষুনি শুক্র, কেন যাবো? সোমবার।
আরে এখনই শুক্রবার ছিল, এর মধ্যে সোমবার। তাহলে সে একটু অবাক হয়ে গেল, ব্যাপারটা কি হলো। তো হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। কাকে স্কুলে যেতে হবে না? স্বামীকে। হ্যাঁ, অ্যাট 9 o'clock, 9টার সময়, ঠিক যখন ঘড়িতে 9টা বেজে গেছে, স্বামীনাথন ওয়েল্ট। তাহলে ট্রিক্স তো কিছু বের করতে হবে, নাহলে তো কি স্কুল যেতেই হবে। ওয়েল্ট মানে হচ্ছে চিৎকার করে ওঠা। স্বামীনাথন চিৎকার করে উঠলো, আই হ্যাভ এ হেডেক। হেডেক মানে কি? মাথা ব্যথা। তাহলে তোমরা যারা দেখবে স্কুল যেতে অনিচ্ছুক, বা ধরো জানো বাড়িতে স্কুল পাঠাবে, অনেকে জানো তো বায়না করে, বাবা আমার না খুব মাথা ব্যথা করছে, মা আমার শরীরটা ভালো লাগছে না, আজকে না স্কুল যাব না। তাহলে স্বামী কিন্তু, স্বামীনাথন দেখো, ও বলে চিৎকার করে বলছে যে কি আমার মাথা ব্যথা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট। মা তখন নম্রভাবে, মানে ভালোভাবে তাকে প্রস্তাব দিলেন। কি প্রস্তাব দিলেন? স্বামী মাইট স্টে অ্যাট হোম। বলছে স্বামী তার ঠিক আছে, তাহলে বাড়িতে থাক। তাহলে দেখো, আমি তোমাদেরকে একটা কথা একটু আগে বললাম যে আমাদের যে প্রবলেমগুলো মাকে যখন বলবে, মা ঠিক বুঝবে, যা হোক করে মাকে বোঝানো যাবে, কিন্তু বাবাকে বোঝানো যাবে না। তাহলে মা বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথা ব্যথা, বাড়িতে থাক বাড়িতে থাক। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall। তাহলে দেখো টাইমটা ঠিক 9:30টায়, যখন স্বামীর কোথায় থাকা উচিত ছিল বলো না? স্কুলের প্রার্থনার হলে। হ্যাঁ, অড মানে যেটা তার কর্তব্য, কর্তব্য বা উচিত, তাহলে তার উচিত ছিল কোথায়? স্কুলের প্রার্থনার হলে থাকার। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তাহলে সে কোথায় শুয়ে আছে? তার মায়ের রুমে বেঞ্চের মধ্যে শুয়ে আছে। কে শুয়ে আছে? স্বামীনাথন। স্বামীনাথন তাহলে স্কুলে থাকার, প্রার্থনা হলে থাকার কথা, সে প্রার্থনা হলে না থেকে এখন কোথায় আছে? তার মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে। ফাদার আস্কড হিম। বাবা তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই। তাহলে স্বামী উত্তর দিল কি? মাথা ব্যথা। তাহলে আমি যেটা তোমাকে এখন বললাম যে একজন হয়তো সাপোর্ট করছে তোমাকে, যে ঠিক আছে বাবা তোর মাথা ব্যথা, তুই বাড়িতেই থাক, যেতে হবে না। বাবা এসে বলছে, কিরে স্কুল নেই তোর? হ্যাঁ আছে, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাবারে, বাবা তো স্ট্রিক্ট। হ্যাঁ, বলছে যত সব বাজে কথা, চলো পোশাক পরো, স্কুল যাও। হ্যাঁ, বাবা এসে পুরো নির্দেশ দিয়ে দিল, ড্রেস করে দিল, যত সব বাজে কথা, নাটক, যাও ড্রেস পরো, স্কুল যাও। হেডেক, আবার বলছে মাথা ব্যথা। তখন কি বলছে? লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। লোপ মানে হচ্ছে ঘোরাঘুরি করা। তাহলে বলছে দেখো, রবিবারে তোমার ওই ঘোরাঘুরিগুলো কমাও, রবিবারে ঘোরাঘুরিগুলো কমাও, দেখবে সোমবারে আর মাথা ব্যথা করছে না। তাহলে আমার যে একটা, সে স্বামীনাথন যে এত ট্রিক্স করে, যে এত কৌশল বলল যে বাবা মাথা ব্যথা, আমি স্কুলে যাব না, তার বাবা তখন কি বলছে? যে তোমার ওই ঘোরাফেরা কমাও, ঘোরাফেরা কমাও, দেখবে সোমবারে আর মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো। তাহলে দেখো, একটা এটা মানের বারে একটু বলে দিই, যে কার বাড়িতে কে স্ট্রিক্ট কে ভালো সেটা আমরা সবাই জানি। তাহলে স্বামীনাথন জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর। হ্যাঁ, সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। এইবারে তার জন্য সে তার কৌশলটা, ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, মানেগুলো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবে, আমি আরো, আমার যদি কমেন্ট কোনো অসুবিধা থাকে কমেন্টে লিখে দেবে, তার মিনিং আমি আরো ভালো করে বলে দেবো। ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল। এইবারে সে তার কৌশলটা পাল্টালো। তাহলে আগে যে কৌশলটা ছিল কি? সেটা হচ্ছে হেডেক। এখন সে কি কি বলছে? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। এখন বলছে আমি এত দেরি করে তো ক্লাসে যাব না। এই বাবা, একটু আগে বলছে মাথা ব্যথা, মাথা ব্যথা এখন কি তাহলে ভালো হয়ে গেল? না, সে বলছে বাবা আমি তো এত দেরি করে স্কুলে যাব না। দেখো তারপরে কি বলেছে, ইউ উইল হ্যাভ টু। তোমাকে যেতেই হবে। বাবা তো জানো, বাবা প্রচুর স্ট্রিক্ট, যেতেই হবে তোমাকে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। তাহলে দোষটা কার? তোমার নিজের। তাহলে দোষটা কার? স্বামীনাথনের নিজের। তাহলে তুমি লেট করেছো, তুমি দোষ করেছো তুমি, তাহলে লেট হোক যাই হোক তোমাকে স্কুলে যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? বাবা, শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত দেরি করে ক্লাসে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তাহলে বলে দেবে তাকে যে তোমার মাথা ব্যথা তাই দেরি হয়েছে। আমি বাবাকে বলছি, বাবা গো এত দেরি করে কিন্তু যাবো না, নাহলে টিচার কি ভাববেন? কি ভাববে? তাকে বলবে তোমার মাথা ব্যথা হয়েছে তাই দেরি করে এসছো।
হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তাহলে তিনি তো আমায় বকবেন। স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা, ইফ আই সে সো যদি আমি এটা বলি। সাপোজ একটা উদাহরণ দিই, ধরো তুমি স্কুলে পড়ছো তো, স্কুল হচ্ছে এখন তোমার যাওয়ার কথা, এবারে বাড়িতে বলছো বাবা মাথা ব্যথা আমি যেতে পারবো না, বাবা বলছে একদম যা, ড্রেস পর যা, স্কুল যা। দেখছো দেরি হয়ে গেছে, লেট, বাবা 11টা পেরিয়ে গেছে, আর তো স্কুল গেলে এবারে বকবে। বলছে টিচারকে যে বলবে যে তোমার মাথা ব্যথা তাই দেরি হয়েছে। হ্যাঁ, বলছে যদি আমি এই কথাটা তাকে বলি তিনি তো আমি বকবেন। তাহলে তুমি যদি প্র্যাকটিক্যালি যে করে বলো, টিচার ঢুকতে দেবেন? খুব বকবেন। তাহলে সেটা কিন্তু তিনি বুঝছেন না, তিনি বলছেন না যেতেই হবে। তখন বলছে বাবা যদি আমি এরকম বলি তাহলে তো তিনি বকাবকি করবেন। বুঝলি, তাই কি? লেট আসছি তাহলে দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। তাহলে দেখো টিচারের নাম কি? স্যামুয়েল। তাহলে সেই যে স্ট্রিক্ট টিচার তার নামটা কি, যে প্রচুর বকাবকি করে, তার নামটা পাওয়া যাচ্ছে কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সর্বদাই ছাত্রদের বকাবকি করেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। কে খুব রাগী মানুষ? স্যামুয়েল। তাহলে কে বলছে এটা? স্বামীনাথন বলছে বাবা স্যামুয়েল খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি সাধারণভাবে বা বিশেষভাবে, স্পেশালি মানে হচ্ছে বিশেষভাবে, সেই সমস্ত ছাত্রদের উপর রাগ করেন যারা দেরি করে ক্লাসে আসে। তাহলে দেখো আরো একটা নতুন ট্রিক্স বের করলো, যে আমি দেরি করে তো যাব না, তিনি তো আমায় বকাবকি করবেন। আবার বলছে স্যামুয়েল খুব রাগী মানুষ, তিনি আবার কেমন রাগ করেন কোন কোন স্টুডেন্টদের উপরে, যারা বিশেষ করে দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি কিন্তু দেরি করে স্যামুয়েলের ক্লাসে যাব না। ব্যাস সে ফোন দিয়ে এটা নিছে যে আমি এত দেরি করে তো আর যাচ্ছি না, আর দেরি করে গেলে তো বকাবকি করে, তাহলে আমি দেরি করে ক্লাসে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমার প্রধান শিক্ষক কেন এ ব্যাপারে বলনি? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলেন বা তারা বলেছে এমনকি প্রধান শিক্ষকও তাকে ভয় পায়। এই যে অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, কাকে ভয় পায়? স্যামুয়েলকে। তাহলে হেডমাস্টার পর্যন্ত কাকে ভয় পাচ্ছে? স্যামুয়েলকে, তিনি এমনই রাগী। এটা কার মতে? স্যামুয়েলের মতে। তাহলে গল্পটা খুব সুন্দর, দেখো গল্পটা এখানে ইউনিট 1টা কিন্তু শেষ হয়ে গেল। তো এখান থেকে কিছু ওয়ার্ড্রপ দেওয়া আছে, ওয়ার্ড্রপ গুলো জাস্ট একবার রিডিং করে দেবে। লোভ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন আইডল ম্যানার, অলসভাবে ঘুরে বেড়ানো। হ্যাঁ, আর সাডারটা যেটা বলেছিলাম, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ে যখন শরীরটা কেঁপে ওঠে তখন সেটাকে বলা হচ্ছে সাডার। এখান থেকে কিছু এক্সারসাইজ দিয়েছে, তো সেই এক্সারসাইজগুলো এখন আমরা সলভ করে নিই। হ্যাঁ, কেমন লাগলো সিনটা? খুব ভালো তো? এটা একটা এক্সার্ট মানে একটা হচ্ছে উদ্ধৃতাংশ, কোথা থেকে তোলা হয়েছে? যে অংশটা তোলা হয়েছে মালগুড়ি ডেজ থেকে, পুরো গল্প কিন্তু না, এখান থেকে একটা উদ্ধৃত অংশ। 1 নম্বর দাগে কি বলেছে? উইথ আ সাডার, এক ঝাঁকুনির দ্বারা স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো, ইট ওয়াজ, তাহলে ঝাঁকুনির দ্বারা স্বামী কি বুঝতে পেরেছিল? ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। তাহলে আগে আমরা খুঁজে নিয়ে, যেহেতু খোঁজার কাজ, খুঁজে নিই। উইথ এ সাডার ইট ওয়াজ মানডে মর্নিং, তাহলে কি ছিল? মানডে মর্নিং। দেখেছো আমরা কিন্তু পেয়ে গেছি মানডে, তাহলে আমরা ওখানে দাগ দিয়ে দেবো, এটা কি ছিল? মানডে। মানডেতে আমরা দাগ দিলাম। সেকেন্ড কোশ্চেন, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the, যখন তার স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত, he was lying on the, সে শুয়েছিল কোথায়? কিসের উপরে? তাহলে আগে দেখে নি, না দেখে তো আমরা লিখবো না, ভুল হয়ে যাবে জানি। গল্পটা কিন্তু খুব সুন্দর করে বলেছি, তাও আমরা একটু খুঁজে নেব। তাহলে কোথায় শুয়েছিল তাহলে স্বামী? এই দেখো লাইং অন দা বেঞ্চ, কিসের উপরে শুয়েছিল? বেঞ্চের উপরে। তাহলে আমরা সুন্দর করে দাগ দিয়ে ওখানে লিখে দেবো কিসে? বেঞ্চে শুয়েছিল। কোথায় গেল? বেঞ্চ। পেয়েছি। এই দেখো কত ইজি, দেখেছো তো? খুব সুন্দর, গল্পটা খুব ভালো করে পড়লাম, গল্পটা আলোচনা করলাম, সুন্দর। এমসিকিউ গুলো মুখে মুখেই বেরিয়ে যাবে অ্যান্সার। নাম্বার 3, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর, তাহলে স্বামীর মতে স্যামুয়েল বিশেষভাবে রাগ করেন সেই সমস্ত ছাত্রদের, হু আর যারা, অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিন, যারা লেট করে আসে। আমি দাগ দিয়ে দিলাম
কিন্তু আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বলেছে এই যে কোথায় গেল, এই যে হি স্পেশালি এংরি উইথ দ্য বয়েজ হু কেম ইন লেট, পেয়েছি। এই দেখো অ্যান্সার, কি সহজ। তাহলে এরপরে আমাদের যেটা আছে সেটা বলেছে ফিল ইন দ্য চার্ট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে চার্টটা কমপ্লিট করতে হবে। বলছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, কোন সময় স্বামী মাথা ব্যথার অভিযোগ জানিয়েছিল। কোন সময় মানে টাইমটা আমাকে বলতে হবে। তাহলে টাইমটা কি দিয়েছে, দেখে নি টাইমটা কি দিয়েছে। এই দেখো অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ হেডেক, তাহলে কটার সময় লিখবো, 9 o'clock। এখানে দাগ দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। হ্যাঁ, দাগ দিলাম, আমি দাগ দিয়েছি অ্যাট 9 o'clock। 9 o'clock লিখলাম। সেকেন্ড যে কোশ্চেনটা বলেছে পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, তাহলে সেই ব্যক্তিটা যিনি স্বামীকে আদেশ দিয়েছিলেন ড্রেস পোশাক পরতে এবং স্কুলে যেতে, কে বলেছিলেন বলো তো, স্বামীর ফাদার। তাহলে এখানে শুধু আমরা ফাদার লিখতে পারি না, ফাদার লিখলে বাবা, কার বাবা, তাহলে লিখতে হবে স্বামীর ফাদার বা স্বামীনাথনস ফাদার। নেক্সট কোশ্চেন, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, সেই শিক্ষকের নাম লিখতে বলেছে যার উল্লেখ স্বামী করেছেন। কি নাম ছিল, স্যামুয়েল, তাই তো। দেখো আমরা এখানে লিখে দিলাম তাহলে কি স্যামুয়েল। কি ইজি দেখো গল্পটা, ইজি তো। তাহলে আমরা গল্পটা আলোচনার পরে খুব সুন্দরভাবে আমরা প্রশ্নোত্তরগুলো সলভ করে নিচ্ছি। এরপরে চলে আসছে স্টেট whether the following statements are true or false, provide sentence phrase words in support of your answer। তাহলে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেটা সত্য মিথ্যা আমাদেরকে লিখতে হবে, আর তার জন্য সাপোর্টিং স্টেটমেন্টও প্রোভাইড করতে হবে। তাহলে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, তাহলে সে তো বলেছিল স্বামীর হেডেক আছে, মাথা ব্যথা আছে, তাই তো। তাহলে বলেছে, তার জন্য আমরা এখানে কি লিখবো, ট্রু। মাথা ব্যথা ছিল বলেছে তো, তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো আমরা, এই দেখো এই লাইনটা আমরা লিখবো অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। তাহলে এটা আমরা লিখতে পারি অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। এটা কত অ্যান্সার লিখবো, 3A সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এখানে আমি কিন্তু এখানেই লিখে দিলাম, দেখে নাও সবাই ভালো করে, পাশে অ্যান্সার দিয়ে দিচ্ছি 3A, 3A সাপোর্টিং স্টেটমেন্ট SS হলো। তাহলে 3-এর দাগের যে প্রথম ট্রু ফলসটা রয়েছে তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এটা। সেকেন্ড কোশ্চেন কি আছে আমরা চলে যাই দেখিনি। কত ইজি, কি সুন্দর গল্প। এই রকম গল্পে কিন্তু যদি তোমাদের পরীক্ষায় আসে একদম কোন রকম ভুল যেন না হয়, ঠিক আছে। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী শুয়েছিল তার বাবার রুমে, তার বাবার রুমে শুয়েছিল কি, তাহলে আমরা জানি এটা কোথায় শুয়েছিল, কোথায় শুয়েছিল তার মায়ের রুমে, তাহলে আমরা এখানে এটা লিখে দিলাম ফলস কিন্তু লিখে দিলাম। এবারে সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখবো দেখে নিই, সাপোর্টিং স্টেটমেন্টে কি আছে, এই যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে পারি আমরা 3 এর বি SS হলো। নাম্বার 3
কি বলেছে? অ্যাকর্ডিং টু স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। একটা ছোট্ট জিনিস না দেখলে কিন্তু সবাই ভুল করে দেবে এটা, জানো? বলছে প্রধান শিক্ষক, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় করেন না। কি ভয় করেন? হ্যাঁ করেন, কিন্তু এখানে বলেছে দেখো নট অ্যাফ্রেড মানে ভয় করেন না। সবাই কিন্তু অ্যান্সারটা পড়ে করে সবাই ট্রু লিখবে, কিন্তু যেহেতু নট অ্যাফ্রেড বলেছে তার জন্য এখানে আমরা কি লিখবো? ফলস। তাই তো? ছোট্ট একটা সিলি মিস্টেক, নটটা না দেখলে যে কেউ ফলস লিখবে, ট্রু লিখবে এটা। তাহলে আমরা এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে পারি কি, এই দেখো, দেশে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তাহলে এটা হচ্ছে 3C। তাহলে খুব সুন্দর সিন, খুব সহজভাবে আমরা সলভ করলাম, রিডিং মিনিং আলোচনা করলাম। তো গল্পটা কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানিও। আর প্রশ্নোত্তরগুলো সলভ করে দিচ্ছি, তাও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে তোমরা SMS করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।